এটা হলো সবাইকে শুভ পঞ্চমী, শুভ সন্ধ্যা। আজকে আমরা সবাই বেরিয়েছি দুর্গাপুজোর লাঠি, হ্যাঁ ওটাকে কি বলে, ডান্ডিয়া। দিকি ডান্ডিয়া নাচের জন্য রেডি। চলুন ওখানে গিয়ে দেখা যাক কি কি হচ্ছে অনুষ্ঠান। নমস্কার, আমি সায়নী। বাইরে ঘরকরিয়া সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভ পঞ্চমী। হায়দ্রাবাদে পঞ্চমী সন্ধ্যায় বাঙালিয়ানা পুজো পরিক্রমা করতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর আমরা ঠিক করলাম আজ যাই হায়দ্রাবাদের বাঙালি দুর্গাপুজোর মণ্ডপে। কিন্তু বেরোতেই দেখি বৃষ্টি। তবে বৃষ্টি আমাদের থামাতে পারে নাকি? গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। পঞ্চমীর সেই মন ভরা সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের বাঙালি দুর্গাপুজোর এক সুন্দর মণ্ডপের পথে। দূর থেকে ঢাকের আওয়াজ আর আলোর রোশনাই যেন নিজের হাত ধরে আমাদের টেনে নিয়ে যাচ্ছিল। মণ্ডপে ঢুকতেই আগমনী গানের তালে তালে শুরু হলো উদ্বোধনী নাচ। বাঙালির উৎসব যেন নাচ গান ছাড়া পূর্ণ হয় না, আর এই পরিবেশনাই তারই প্রমাণ। পাশে শাড়ি পাঞ্জাবিতে সেজে ওঠা সকল পরিচিত মুখ। ওখানেই দেখা হয়ে গেল অনেক দিন পরে আমাদের পরিচিতাদের সঙ্গে। সবার মুখেই একটাই কথা, শুভ পঞ্চমী।
তারপর শুরু হলো গরবা নাচের উৎসব। বাঙালি পুজোয় গরবা, এই আবহ যেন বাঙালি গুজরাটি সংস্কৃতির এক অপূর্ব মিলন। ছোট থেকে বড় সবাই দোল দিচ্ছিল তাল মিলিয়ে। রিকি তো আর চুপ করে থাকার ছেলে নয়, ও বেশ উৎসাহ নিয়ে বলল, আমিও নাচব। ডান্ডিয়া ডান্সে অংশ নেওয়ার জন্য ওর উত্তেজনা তখন থেকেই শুরু। রিকির নাচ শেষ হলো। এবার সোজা আমরা চলে গেলাম খাবারের স্টলের দিকে। রিকি প্রথমেই চিকেন কাবাব হাতে তুলে নিল, আর সেই সময় ধোঁয়া ওঠা কাবাবের গন্ধে আমাদেরও জিভে জল এসে গেল। তারপর আমরা গেলাম ফুচকা স্টলে। আহা, সেই ঝাল টক ফুচকা যেন এক নিমেষে কলকাতার রাস্তা ফিরিয়ে আনলো হায়দ্রাবাদের বুকে। আমি এর আগে হায়দ্রাবাদে অনেক ফুচকাই খেয়েছি, কিন্তু এই জায়গার ফুচকাটি অসাধারণ। এর টেস্ট আমার মুখে লেগে রইল। অবশ্যই এই ফুচকার ঠিকানা ওই যে দিদিদের সাথে দেখা হয়েছিল উনিই দিয়েছেন। উনি আগের দিন এসেছিলেন এখানে, উনি খেয়ে টেস্ট করেছেন, খুব সুন্দর টেস্ট। তাই আমাকে বলল, চলো আজ তুমিও খাবে ওখানে। তাই ওনার কথা ফেলতেও পারলাম না, আমরা গেলাম ফুচকা স্টলে। পরের পথ ছিল এগ চিকেন রোল। হাতে রোল, পাশে আলো ঝলমানের প্যান্ডেল, আর চারিপাশে আনন্দে মাতোয়ারা মানুষ। সত্যি মুহূর্তটা মনে রাখার মতো। ওনারা একটু আগে বেরিয়ে গেলেন, তাঁদের মেয়ের কাল সকালে নাচের অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। ওনারা আবার কাল খুব সকাল থেকেই এখানে আসবে, আর রাতে ওনাদের পারফরমেন্স রয়েছে।
আমরাও ঠিক করলাম কাল আবার আসবো। তাই কালকের অনুষ্ঠানগুলি আমি নেক্সট ব্লগে দেখাবো আপনাদের। শেষে আবারও সবার মুখে একসঙ্গে ধ্বনি উঠল, দুর্গা মায় কি জয়। রিকিও জোরে গলা মিলিয়ে বলল ওনাদের সাথে। এখন অনেক রাত, বাড়ি ফিরছি, কিন্তু মনের ভেতর শুধু একটাই এক্সাইটমেন্ট, কাল আবারও আসবো আর ওনাদের ডান্স আমরাও দেখব, আপনাদেরও দেখাবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।